আকৃতিতে ক্ষুদ্র হলেও জনস্বাস্থ্যকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দেওয়া প্রাণীটির নাম মশা। ম্যালেরিয়া, ডেঙ্গু সহ বিভিন্ন জটিল রোগের বাহক এই মশা মারতে কামান দেগেও যখন কার্যকর ফল মিলছে না, তখন প্রকৃতির উপাদান ব্যবহার করেই মশা দমনের বেশ কয়েকটি সাফল্যজনক পদ্ধতি উদ্ভাবন করেছেন এক গবেষক। মশা গবেষক ডক্টর কবিরুল বাশারের উদ্ভাবিত এই সাফল্যের খবর জানাচ্ছেন জাহিদুর রহমান। 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব। ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু, ইয়েলো ফিভার, জাপানিজ এনসেফ্যালাইটিস, চিকুনগুনিয়া প্রভৃতি মশাবাহিত রোগে প্রতি বছর দেশে আক্রান্ত হয় লাখ লাখ মানুষ। অনেক সময় এসব রোগ ডেকে আনে মৃত্যু। এ নিয়ে দীর্ঘ 1 যুগের বেশি গবেষণা করে মশা দমনে বেশ কিছু কার্যকর পদ্ধতির উদ্ভাবন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর কবিরুল বাশার। এর কয়েকটি ঝিঝি ব্যাঙ। এই ব্যাঙের যে লার্ভাটা বা ব্যাঙাচি যেটাকে বলা হয়, সেটা প্রচুর পরিমাণে মশার লার্ভিকে খায়, এবং এটা যদি পরিবেশে ছেড়ে দেওয়া হয় বা পরিবেশে এই ব্যাঙটা সংরক্ষণ করা হয়, তাহলে প্রাকৃতিক উপায়ে মশা দমন হবে এবং আমাদের দেশের প্রচুর টাকা সাশ্রয় হবে। মশা দমনে ডক্টর কবিরুল বাশারের আরেকটি উল্লেখযোগ্য উদ্ভাবন হচ্ছে এই আলোক ফাঁদ। এই আলোক ফাঁদের ব্যবহারের কারণে মশা দমনে এখন থেকে প্রয়োজন পড়বে না মশারি, মশার কয়েল কিংবা অ্যারোসোলের। নামমাত্র খরচের এই আলোক ফাঁদ দিয়েই বছরের পর বছর মশা নিধন সম্ভব। কিভাবে কাজ করে এই আলোক ফাঁদ? এখানে দেখছেন আপনারা 2টা লাইট আছে, সেই লাইট দুটার কারণে মশা অ্যাট্রাকশন হয়, এবং এখানে একটা ফ্যান আছে, সেই ফ্যানে মশাটাকে সাক করে নিয়ে এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলে। এবং এইটা আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় টেস্ট করেছি, এবং বান্দরবনে আমরা 1000 পরিমাণ মশাও প্রতি রাতে ধরেছি এই লাইট ট্র্যাপটা দিয়ে। নষ্ট চার্জার লাইটের কেস, পরিত্যক্ত কম্পিউটারের ছোট ফ্যান, মোটর ও ছোট দুটি লেড লাইট দিয়ে তিনি তৈরি করেছেন এই আলোক ফাঁদ, যা বিদ্যুৎ ছাড়াও চলে মাত্র 1.5 ভোল্টের দুটি ব্যাটারি দিয়ে। খরচ মাত্র 200 টাকা। আর এ দিয়েই পরিবেশ বান্ধব পদ্ধতিতে কার্যকরভাবে মশা দমনের সাফল্যের স্বীকৃতি পেয়েছেন দেশে বিদেশে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।